ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বাসী মানুষদেরকে জানিয়ে দেন, এ মুমিন বান্দাগণ বান্দিগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো এবং সকাল সন্ধ্যায় তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে জীবনে অনেক জিনিস আমরা শুনি যেগুলো আপনার এবং আমার যদি জীবনের জন্য একটা হাদিস থেকে আমরা আমল করি, জীবন সুন্দর হবে, সার্থক হবে। বিশেষ করে আমরা যখন রাত্রের বেলায় ঘুমাই, ঘুমানোর পূর্বে আপনার এবং আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলে গিয়েছেন। কি আমল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলে, আলী রে, আমি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা, আমলের কথা তোমাদের কাছের মধ্যে বলবো, যেগুলোর কারণে তোমরা দুনিয়ার মধ্যে ফায়দা হবে এবং পরকালের জন্য তোমাদের ফায়দা হবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি জিনিস আমাদেরকে বলবেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, তোমরা ঘুমানোর পূর্বে তোমরা 4000 দিনার সদকা করে তোমরা ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। 4000 দিনার সদকা করে তোমরা ঘুমাবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত পরিমাণ সদকা দেওয়ার সম্বল আমাদের কারো কাছে নাই। যদি না থাকে তাহলে কিভাবে সেই সদকা দিয়ে আমরা ঘুমাবো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলে, আলী, তোমাদের জন্য একটা সহজ উপায় হলো যে তোমরা যখন ঘুমানোর পূর্বে তোমরা সূরা ফাতিহা শরীফ 4 বার তিলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 4000 দিনার সদকারের সওয়াব তোমার আমল নামার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কি? আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে, ওরে আলী, ঘুমানোর পূর্বে তোমরা কোরআন শরীফ খতম করে ঘুমাবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কিভাবে খতম করব? আল্লাহর নবী হযরত আলীকে বলে, আলী, ঘুমানোর পূর্বে যখন তোমরা সূরাতুল ইখলাস 3 বার করে তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা খতম করার সওয়াব তোমাদের আমল নামার মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর কি সুসংবাদ হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আরেকটা উপদেশ দিলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিনের নবীজি। তারপরে কি? আমার নবীজি হযরত আলীকে বললেন, আলী রে, ঘুমানোর পূর্বে তুমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের মূল্য দেওয়ার মতো সম্বল আমার নাই। আলী বলেন, আলীর বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন হযরত আলীকে বলেন, আলী, তোমার জন্য একটা সহজ উপায় হলো, তুমি যখন 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য দিয়ে তুমি আদায় করে ঘুমাবে। এরপরে হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কি আমল? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী রে, এরপরে হলো তুমি ঘুমানোর পূর্বে তুমি একটা হজ করে তুমি ঘুমাবে।
হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিভাবে একটা হজ আদায় করে ঘুমাবো? হযরত আলীর জবাবে আমার নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবী, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জবাব দিলে, আলী রে, ঘুমানোর পূর্বে যখন তুমি 4 বার সূরা তামজিদ, কালেমা তামজিদ তিলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে একটা হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে 4টা আমল, এটা ঘুমানোর বিষয়। আমরা অনেক সময় ঘুমাই, যে ঘুমানোর সময় আমরা কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে ঘুমাই। আমরা অনেক সময় ঘুমাই, কানের মধ্যে আমরা হেডফোন লাগাই থাকি, আমরা গান বাজনা শুনে ঘুমাই। আমরা অনেক সময় ঘুমাই, ঘুমানোর সময় মানে ছবি আমরা দেখতেছি, ছবি মানে ছবির আওয়াজ বাজে, তারপরে আমরা ঘুমাই, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। আর এই আমল হচ্ছে আপনাকে এবং আমাকে, এই আমল থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে এই আমল আমরা করি, বাকি জীবন আপনার এবং আমার সার্থক হবে, ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি তার নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া কি? আল্লাহর শুকরিয়া হলো যে বান্দা যখন জিকির করবে, বান্দা যখন তাসবিহ তাহলিল পাঠ করবে, বান্দা যখন জমিনের মধ্যে পালন কাজ করবে। এই যেমন আল্লাহর কোন বান্দা যদি জমিনের মধ্যে সুবহানাল্লাহ 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 100 বার, কোন বান্দা যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে, পরওয়ারদিগার আলম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার নামে আমলনামার মধ্যে গোলাম আযাবের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। জিকিরের তো ফজিলত। এরপরে আল্লাহর কোন বান্দা যদি জিকির করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, পরওয়ারদিগার আলম তার নামে আমলনামার মধ্যে আল্লাহ রাস্তায় গুরা, আল্লাহ রাস্তায় যে কোন বান্দা যদি গুরা সদকা করে, সেই সদকার 100 গুরা যে পরিমাণ সদকা করলে যে পরিমাণ সওয়াবের মালিক হবে, সেই সওয়াবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহু আকবার 100 বার বলেন, 100 বার আল্লাহু আকবার বললেন, আল্লাহর কোন বান্দা অথবা কোন বান্দা যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, তারপর রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা এবং বান্দির নামে আমলনামার মধ্যে 100 কবুল কুরবানির সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিকির এত ফজিলত। আল্লাহর কোন বান্দা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ে, রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই নবীর উম্মতদের জন্য, আল্লাহর নবীর সাথে ওই উম্মতের হাসরের দিন নবীর পাশের মধ্যে, নবীজির উম্মত নবীর পাশের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই উম্মত 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমরা আজকাল দেখা যায় অনেক সময় আমরা অনেক জিনিস আমরা যেগুলো আমরা জিকিরের মধ্যে শামিল করি, যে অনেক জিকির আছে যেগুলোর মাধ্যমে বন্দামি শুরু হয়। কোন মানুষের নামে কোন জিকির হতে পারে না। জিকির হবে আল্লাহ নামে, জিকির হবে নবীর নামে, জিকির হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা অথবা কোন বান্দা যদি তারাই তো উপকৃত মুমিন যাদের সামনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, যাদের সামনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা করা হয়, মুমিন ব্যক্তি তারা যার সামনের মধ্যে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করলে তার দিলটা নরম হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা অথবা কোন বান্দী যদি কোরআন শরীফ তিলাওয়াত করে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যদি তার সামনের মধ্যে জিকির আজকার করা হয় এবং কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করা হয়, মুমিন ব্যক্তির দিলটা বৃদ্ধি পায়, মুমিন ব্যক্তির অন্তরটা কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মরা দিল জিন্দা হয়ে যায়। আর জিন্দা দিল ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ তাআলা দ্বীনের কথা ভালোবাসে। জিন্দা ওই সমস্ত মানুষের অন্তর যারা ওয়াজ মাহফিলের মধ্যে আসে, যারা জিন্দা ওই সমস্ত মানুষের দিল, ওই সমস্ত মানুষের যারা সর্বদা আল্লাহ জিকির আজকারের মধ্যে সময়টা ব্যয় করে। জিন্দা ব্যক্তি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা সর্বদা আল্লাহ তাআলার উপরের মধ্যে তারা ভরসা রাখে। আল্লাহ তাআলার উপরের মধ্যে তারা ভরসা রাখে। কারণ যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনের মধ্যে জিকির করা হয়, যাদের সামনের মধ্যে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, আর যারা কোরআন শরীফ তিলাওয়াত করে তাদের অন্তরের মধ্যে আল্লাহর নূর পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। যেমন হাজর আলী হাফিজা মাদ্রাসার যারা ছাত্ররা আছে এরা হাফিজে কোরআন হবে, আর হাফিজে কোরআনের সিনার মধ্যে কোরআন শরীফ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে আল্লাহ তাআলার কাছের মধ্যে ভাগ্যবান। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যারা তারতিলের সাথে কোরআন শরীফ তিলাওয়াত করে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছের মধ্যে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। তারতিল সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করা, বিশেষ করে যে আমরা যারা এসেছি আমাদের জীবনের অনেক উপকার আসবে, ফায়দা আসবে। একটা হাদিসের মধ্যে এসেছে যে একটা হাদিস যদি কোনো ব্যক্তি পড়ে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সেই হাদিসটা কি? সেই হাদিসটা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর কোন বান্দা অথবা কোন বান্দী যদি এই হাদিস শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খোলা থাকে কার জন্য? ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের দরজা খোলা যারা জিকির আজকার করে। জিকিরের কারণে আপনার এবং আমার জীবনে অনেক ফায়দা হয়। জিকিরের কারণে আপনার এবং আমার জীবনের অনেক উপকার আসে। সেই জিকিরের ফায়দা কি? বলে জিকির করলে কোন ব্যক্তি যদি জিকির করে, আল্লাহর কোন বান্দা অথবা কোন বান্দি জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জিকিরকারীর ব্যক্তির অন্তরের মলিনতা দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্তরের মলিনতা কি? বলে অন্তরের মলিনতা হলো তার অন্তরের মধ্যে জাংরা আছে, খাসরা আছে, যেগুলা নাপাকি আছে, সেই জাঙ্গার খাসরা নাপাকি সেগুলো জিকিরের কারণে দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে আল্লাহর কোন বান্দা অথবা কোন বান্দী যদি সকাল সন্ধ্যা জিকির করে, রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা অথবা কোন বান্দী যদি সকাল সন্ধ্যা জিকির করে, আর এক গ্রুপ মানুষ আছে যারা জিকির করে না, যারা জিকির করে না তাদের দিলটা হচ্ছে মুর্দা দিল, আর যারা জিকির করে তাদের দিলটা হচ্ছে জিন্দা দিল। বলেন সুবহানাল্লাহ। জিকিরকারী ব্যক্তির দিলটা হচ্ছে জিন্দা, আর যারা জিকির করে না তাদের দিল হচ্ছে
মুর্দা। কিভাবে মুর্দা? যে একজন মানুষ যদি কোরআন শরীফ পড়ে তার দিলটা জিন্দা, আর যারা কোরআন শরীফ পড়বে না, শুনবেও না, এমনিতে বসে থাকবে, টুট বন্ধ করে বসে থাকবে, তাদের দিলটা হচ্ছে মুর্দা। যে মুর্দা ব্যক্তি যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাকে মুর্দা বলা হয়, তখন এই মুর্দা ব্যক্তি জবান থেকে কোনো কিছু বাহির হয় না। আর জিন্দা অবস্থায় কোন ব্যক্তি যখন তাকে জমিনের মধ্যে, তার দ্বারা আল্লাহর জমিনের মধ্যে অনেক ভালো কাজ হয়। আবার দেখা যায় ওই সমস্ত কিছু মানুষের দ্বারা জমিনের মধ্যে খারাপ কাজও হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক গুরু মানুষের কারণে জমিনের মধ্যে বেশি ভালো কাজ হবে। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। এই সমস্ত মানুষের কারণে জমিনের মধ্যে ভালো কাজ হবে। যেমন এই হাফিজিয়া মাদ্রাসা হাদুন আলী একদল ভালো মানুষের কারণে হয়েছে। এই হাদুন আলী গ্রামে দারুল কেরাত হয়ে প্রতি বছর হয়, এই বছর হবে, ভালো মানুষের দ্বারা দারুল কেরাত হইতেছে। এই হাদুন আলী হাফিজিয়া মাদ্রাসার মধ্যে, এতিমখানার মধ্যে যারা সাহায্য করেন, ভালো মানুষরাই তারা সাহায্য করেন। যারা দুনিয়ায় পাওয়ার জন্য নয়, এরা হচ্ছে আখিরাতকে পাওয়ার জন্য। ঠিক কিনা না বলেন? যারা দুনিয়াকে পাওয়ার জন্য যারা করে, যে সেটা হলো গান বাজনা, বিভিন্ন রং তামাশা দেখা যায় তারা করে, এরা দুনিয়ার লোভ লালসায় মানুষের সাথে আকৃষ্ট হয়, দুনিয়ার লোভ লালসায় মানুষের বিভিন্ন জিনিসের কারণে আকৃষ্ট হয়, খারাপ কাজ কুকাম হয়, কিন্তু দুনিয়ার লোভ লালসায় অনেক মানুষ আছে যে তার কারণে খারাপ কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো পরিমাণ ভালো আমল করবে, তার সেই ভালো আমল সে নিজে স্বচক্ষে দেখতে পারবে। আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ আমল করবে, সেই খারাপ আমল ওই ব্যক্তি তার স্বচক্ষে দেখতে পারবে। যেমন ভালো কাজের একটা উদাহরণ হলো হাফিজিয়া মাদ্রাসা। এটা যে ভালো কাজ হইতেছে, আমরা নিজের স্বচক্ষে কিন্তু কিছু কিছু অনুভব করতেছি। এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে মাগরিবের নামাজের পরে ছাত্ররা কোরআন শরীফ তিলাওয়াত করে। হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এশার নামাজ পড়ে ছাত্ররা কোরআন শরীফ তিলাওয়াত করে, এবং কোরআন শরীফ তিলাওয়াত করে শেষ নয়, এই ছাত্ররা যখন লজিংগুরের মানুষের ঘরের মধ্যে যাবে, প্রথমত তাদেরকে সালাম দিবে, তারপরে তাদের বাড়ির মধ্যে লজিংয়ের মধ্যে খাওয়া দাওয়া করে পরবর্তী সময় যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাচ্চাটা ছোট বাচ্চা যখন তার মাদ্রাসা থেকে মাদ্রাসায় আসার জন্য ঘর থেকে যখন বাইর হয়, রব্বুল আলামিন আল্লাহর ওই সমস্ত ছোট মাসুম বাচ্চাদেরকে, এই কোরআনের পাখিদেরকে 70,000 নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 70,000 নূরের ফেরেশতারা তাদেরকে ডানা বিছিয়ে দেন। কেন? এটা হয়তো আপনি এবং আমি দেখি না, যেগুলো দেখি না এগুলো হচ্ছে অদৃশ্য। তারপরেও এই যে আমরা ওয়াজের ময়দানের মধ্যে আমরা আছি, আমরা যে ওয়াজ করতেছি, আমরা যদিও মানুষ, কিন্তু আমরা একদল আল্লাহর ফেরেশতাদেরকে জমিনের মধ্যে তারা পর্যবেক্ষণ করতেছে, আমরা তাদেরকে দেখতেছি না। কিন্তু না দেখলেও ওই সমস্ত ফেরেশতারা আমাদের জন্য কি হবে? সাক্ষী হবে যে আপনি এবং আমি কোন কাজ কোন সময় করেছি। ওই সমস্ত ফেরেশতারা বলে দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর জমিনের মধ্যে ভালো কাজ লিখবে এবং খারাপ কাজও লিখবে। দুজন ফেরেশতারা যার ডান কাঁধে এবং বাম কাঁধে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে এই মাদ্রাসার মধ্যে, আমরা মাদ্রাসার মধ্যে এক সময় ছিল ছাত্র সংখ্যা কম,
কিন্তু দেখা যায় এখন দিন দিন মাদ্রাসার কাজ আগিয়ে যাইতেছে, কারণ মাদ্রাসা অথবা মসজিদ যখন মকবুলিয়ত হবে, আল্লাহ তাআলার কাছে এর মধ্যে গ্রান্টেড হবে, সেভ হয়ে যাবে, তখন গ্রান্টেড হয়ে গেলে ওই দিনই বাগান দিন দিন আল্লাহর কুদরতি ভাবে আগিয়ে যাবে। দিন দিন মাদ্রাসা আগিয়ে যাবে, ছাত্র বাড়বে, শিক্ষকরা বাড়বে, এই প্রতিষ্ঠানে দান সৎকার মানুষ দিন দিন বাড়বে, কারণ এখানের মধ্যে তো ভালো কাজ হইতেছে, দিনই কাজ হইতেছে। এই দিনই কাজের পিছনে যারা শ্রম দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশেষ করে আপনাদের হাদুন আলী, পুরাঘাটি এবং চৌকা রাখা, এই যে হরিদিসর, এরপর হরিচরণ, আপনারা উত্তর এলাকার টেটিয়েশ্বর, এদিকে আপনার এই চরমাধব, আমরার এদিকে শেখদসর, এদিকে রসুলপুর, এরপরে রাতপুর, দনপুর, আমরার ছাত্র লজিক, এই ছাত্রগুলা এদিকে চতুর্দিকে তারা রাস্তা দিকে চলাফেরা করে এবং মাদ্রাসা বিভিন্ন সময় বাস, চাউল, টাকা পয়সা বিভিন্ন ভাবে আপনারা আর্থিক ভাবে সাহায্য করতেছে। আল্লাহ তাআলা যেন আপনাদের এই সদকাকে কবুল করে, এই সদকার কারণে যেন আপনাদের দিন দুনিয়া বালাই নসিব করে। বিশেষ করে আপনারা যে হাদুন আলী গ্রামের মানুষ, আপনারা বড় ভাগ্যবান যে এই গ্রামে একটা প্রতিষ্ঠান হওয়ার কারণে আজকে এই প্রতিষ্ঠানের ছাত্ররা আপনাদের গ্রামের খবরের পাশে তারা হাঁটতেছে। হাফিজি মাদ্রাসার ছাত্রদের একটা বৈশিষ্ট্য যে সব সময় দেখবেন আপনি পিছনে আপনি লুকাইয়া দেখবেন যে তারা যদিও খেলাধুলা করে, হঠাৎ করে তার মুখ থেকে সূরা ইয়াসিন বাইর হয়, হঠাৎ করে সূরা আর রহমান তিলাওয়াত করে, হঠাৎ করে তার যে সবক আছে সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, এরকম ইয়াসিন ওয়াল কুরআন